আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নাস বানান করে সহি শুদ্ধ করে অর্থ সহকারে শব্দে শব্দে শিখব। তো এর আগে আমরা সূরা আল ফাতিহা শিখছিলাম। তো যদি আপনারা আমার সূরা আল ফাতিহার ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সেই সূরা আল ফাতিহার ভিডিওটি দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা সূরা নাসটা সহি শুদ্ধ করে শিখব। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قف لام পেশ কুল। এখানে কফের জায়গায় আমরা অনেকে কাফ উচ্চারণ করি, তো কফের জায়গায় কাফ উচ্চারণ করা যাবে না, কফটা মোটা উচ্চারণ করবে। কফ লাম পেশ কুল এরকম। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ আউ, আইন ওয়াও পেশ উ এক লিপ টান দিবেন। জাল পেশ জু পাতলা হবে। আউযু আউযু আউযু, কুল আউযু, এভাবে আস্তে আস্তে পড়বেন। কুল আউযু, বা জের বি, র বা জবর রব, বি রব, বা নুন জের বিন, এ বাগি নুনকে ধরবে এবং গুণ্য হবে, এটা হচ্ছে ওয়াজিব গুন্না। বি রব বিন, নুন আলিফ জবর না, সিন জের সি, বি রব বিন নাসি। যদি আমরা এখন অক্ষ ধরি তাহলে নাতে 3 আলিফ টান দিয়ে সিনটাকে সাকিন করবে এরকম, নাস। এটাকে বলা হয় মধ্যে আরজি, অর্থাৎ মধ্যে হরফের বামে হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে মধ্যে আরজি বলা হয়। মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমি আবার বলি, কুল আউযু, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম ভাবে পড়বেন। আবার বলেন, কুল আউযু, কুল আউযু, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম ভাবে পড়বেন। তো অর্থটা হবে, কুল অর্থ হচ্ছে বলো, আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই, বিরাব্বিন অর্থ হচ্ছে রবের নিকট, নাস অর্থ মানুষের। তাহলে একসাথে হবে, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। আবার বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। আমি যেভাবে টান দিচ্ছি আপনারা ঠিক সেভাবে টান দিবেন। নাতে 3 আলিফ টান দিয়ে সিনে গিয়ে বাতাস বের করবেন, নাস, এরকম ভাবে পড়বেন। আবার একসাথে, কুল আউযু বিরাব্বিন নাস, এরকম। তারপর মিম জবর মা, লাম জেল্লি, মালি, মা মিম জবর মা, এখানে আমরা অনেকে টান দেই, তো টান দেওয়া যাবে না, টান দিলে ভুল হবে। কাফকে নুনকে ধরবে, কাফ নুন জের কিন, মালিকিন, নুন আলিফ জবর না, মালিকিন না, সিন জের সি, মালিকিন নাসি, অফদল হবে, মালিকিন নাস। নাতে আমরা 3 আলিফ টান দিয়ে সিনকে ধরবো, মালিকিন নাস, এরকম। তাহলে এখানে মালিকি অর্থ হচ্ছে বাদশার নিকট, আর নাস অর্থ হচ্ছে মানুষের। তাহলে একসাথে মিলে অর্থ হবে, মালিকিন নাস, মানুষের বাদশার নিকট। তা আবার আমার সাথে পড়েন, মালিকিন, এখানে অবশ্যই ওয়াজিব গুণনা করবেন, এটা ওয়াজিব গুণনা অবশ্যই করতে হবে। মালিকিন, এরকম গুণনাটা করবেন, মালিকিন নাস,
এরকম ভাবে করবেন। তারপর হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, এ হা নুনকে ধরবে, হা নুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, সিন জের সি, ইলাহিন নাসি। অফদুল্লাহ এখানে আমরা সিনটাকে সাকিন করব, টেনে টান দেবে কিভাবে, ইলাহিন নাস, এরকম ভাবে পড়ব। আবার ইলাহিন নাস। এখানে ইলাহি অর্থ হচ্ছে মাবুদের নিকট, আর নাস অর্থ হচ্ছে মানুষের। তাহলে একসাথে হবে ইলাহিন নাস, মানুষের মাবুদের নিকট। আবার বলেন আমার সাথে, ইলাহিন নাস, এরকম ভাবে পড়বেন। তারপর মিম নুন জের মিং, এখানে গুণা হবে ইকফা গুণা, কারণ নুন সেখানে পর শিন আসছে, গুণা করতে হবে, মিং, এরকম। শিন র জবর শার, মিং শার, র গেলামকে ধরবে, র লাম জের রিল, মিং শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, মিং শাররিল ওয়াস ওয়া, সিন লাম জের সিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল। এখানে আমরা অনেক যে ফুলটা করি সেটা হচ্ছে ওয়াসে বলি, মানে সিনটাকে কলকলার মতো উচ্চারণ করি, ওয়াসে এরকম বলি। তো ওয়াসে বলা যাবে না, বলতে হবে ওয়াস ওয়া, এরকম ওয়াস, বাতাস বের করবে, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল, খানুন জবর খান, গুণা হবে, ওয়াজিব গুণা, নুন আলিফ জবর না, সিন জের সি, খান নাসি। তাহলে একসাথে বলি, মিং, গুণা করবেন, মিং শাররিল, আমার সাথে বারবার বলেন, মিং শাররিল ওয়াস ওয়াসিল, ওয়াস ওয়াসিল, মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস, এরকম ভাবে পড়বেন। আবার মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস। তো এটা অর্থ হবে, মিং অর্থ হতে শাররি অনিষ্ট, ওয়াস ওয়াসি অর্থ হলো কুমন্ত্রণাদাতা, আর খন নাস অর্থ হলো আত্মগোপনকারী। তাহলে একসাথে অর্থ হবে, মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। আবার বলেন আমার সাথে, মিং শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। তারপরে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জের দি, এক লেটার দিবে, আল্লাযী, জালিয়া জের দি, একটা পাতলা করে বলবেন অবশ্যই, জালিয়া জের দি, আল্লাযী, ইয়া পেশ ইউ, আল্লাযী ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস, এরকম, আল্লাযী ইউ ওয়াস, ওয়াও জের উই, সিন পেশ সু, আল্লাযী ইউ ওয়াস উইসু, ওয়াস উইসু, উই, ওয়াউজের উই, দুঠুট গোল করে বলবেন, ওয়াস উইসু, ফায়াজের ফি, সদ পেশ সু, সদটা মোটা হবে, ফি সু,
দাল ওয়াও পেশ দু এক টান দিবেন। ফি সুদু, ফি সু বলবেন না, এখানে সদের জায়গায় সিন উচ্চারণ করবেন না, তাহলে কিন্তু ভুল হবে। ফি সু দু র নুন জের রিন, দু রিন নুন লিফ জবর না সিন জের সি, দু রিন নাসি ওয়াকফতুল্লাহ হবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, নাতে তিন লিফ টান দিয়ে সিনকে সাকিন করব। আবার বলেন আমার সাথে, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এরকম ভাবে। আবার বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এরকম। তো এখানে আল্লাযী অর্থ হলো যে, ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি অর্থ মধ্যে, সুদুরিন অর্থ হলো অন্তরের, নাস অর্থ মানুষের। তাহলে একসাথে অর্থটা হবে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আবার বলেন আমার সাথে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তারপরে মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, এখানে ওয়াজিব গুণ করবেন। মিনাল জিন নুন জবর না, তা জের তি, মিনাল জিন্নাতি, 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 ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান নাসি ওয়াকফতুল্লাহ হবে, ওয়ান নাস। তাহলে একসাথে হবে মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, ওয়ান নাস। এখানে তাহলে মিনাল অর্থ হলো হতে, তারপরে জিন্নাতি অর্থ জিন, ওয়া অর্থ ও, নাস অর্থ হচ্ছে মানুষের মধ্যে। তাহলে একসাথে অর্থ হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য হতে। আবার বলেন আমার সাথে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা সূরা আন-নাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং এর অর্থটাও জানতে পারছেন। তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব এবং অর্থ বলে দেব, আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট। মালিকিন নাস, মানুষের বাদশার নিকট। ইলাহিন নাস, মানুষের মাবুদের নিকট। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারীর কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস,
যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্যে হতে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। তো অবশ্যই আপনারা যারা যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই প্লিজ আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।